হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম। অবশ্যই ব্লগটা দেখেন। এটা কে আমার সঙ্গে, দেখো একে কে কে চিনো কমেন্টে জানাও। এই রেস্টুরেন্টটা কে কে চিনো আর কে খেতে আসছো? আমি কিন্তু এখনো আসিনি খেতে। আমি যাচ্ছি এখন চাকলা বেরিয়েছে, কারণ ওখানে ছট পুজো হচ্ছে, তার জন্য আমাকে একটা কাকু লাইভ লোকেশন পাঠালো, তার জন্য ওখানে যাচ্ছি। আমি যার বাইকে আসছিলাম ওই আমাকে ঘেরামোড় ভাঙা ব্রিজটার ওখানে রেখে চলে এলো, কারণ আমাকে কাকু নিতে আসছে বাইক নিয়ে, সেই জন্য ওদের সঙ্গে যাব। তো আমি একাই এখন ওদের জন্য অপেক্ষা করি, কতক্ষণ পরে আসছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখছি যে দুইটা মাস্টার কাকু, দুইজনই মাস্টার আবার, একজন মিশনের একজন হাই স্কুলের। তো জজিম কাকু বাড়ি থেকে গেছিলো, ওই বাড়ি থেকে আসলো, আর রবিউল কাকু তো গিয়েছিলো ঘুরতে। তো দুজনে আসলো আমাকে নিতে, তো ওদের সঙ্গে আমি যাচ্ছি এখন। ফার্স্ট যখন ব্রিজে উঠলাম তখন মনে হচ্ছে যে চারদিকে ডিজের আওয়াজ ভালোই হচ্ছে কিছু, বাট ওখানে গিয়ে যা দেখলাম, তোমরাও দেখো। আমি তো একাই দেখে যেটা বুঝতে পারলাম, তো তোমরাও দেখো, তোমরাও একটু নাও মজাটা, কি মজা আছে। শুধু ডিজের আওয়াজ, শুধু ডিজের আওয়াজ। যখন আমাকে রবিউল কাকু ভিডিও পাঠালো তখন একটু ভিড় ছিল, তারপরে একদম বেকার। আর আমি গিয়ে ওখানে এতটা ঠকেছি যে আমি বুঝতেও পারিনি, মানে ভাবিনি যে এরকম হয়ে যাবে। বাট আমি ভাবলাম যে ভালো কিছু হবে, বাট এতটা একদম বোকাচোদা সেজেছে। দেখতে পাচ্ছ কিছুই নাই, পুরোটা ফাঁকা। বাট জসিম কাকু দেখো কী যে চিন্তা করে যাচ্ছে। এখানে রবিউল কাকুর মুখে ঢুকে গেছে পোকা। রবিউল কাকু ভীষণ চাপে আছে। দেখতে পেলো না, ফালতু একদম ফাঁকা জায়গা। দেখো ফালতু একদম বোকাচোদা সাজিয়ে গেলাম আসে, একদম শুধু ডিজে বাজছে চারদিক থেকে, আর এখন বাড়িতে যেতে হচ্ছে ফালতু ফালতু। এই রবিউল কাকু আমাকে লাইভ লোকেশন পাঠালো, তার জন্য বিশেষ করে আসতে হলো। আমার লাইফের ফার্স্ট টাইম ছট পুজো দেখতে আসছি, বাট এরকম যে ঠকে যাবো কোনোদিন ভাবিনি। কিন্তু অবশ্যই জায়গাটা ভালো সাজাইছিল, ব্রিজের উপর থেকে জায়গাটা দেখতে সুন্দর লাগছিল। বাট আপনারা তো দেখলেন। আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগের জন্য আপনারা সবাই রেডি থাকবেন। টাটা।